মা হাজেরা আলাইহা সালাম আকাশের দিকে হাতখানা উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী যে আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের বাবা কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী তিনি পেছন দিকে ঘুরে তাকালেন না, সামনের দিকে চলে যাচ্ছেন। আবার মা হাজেরা হাতখানা দ্বিতীয়বার আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা, আপনি আমাকে উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বলার। হযরত ইব্রাহিম নবীর কানে গিয়ে দ্বিতীয়বার বাপজি আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত মা হাজেরার বাপজি কথাতে বাপজি দ্বিতীয়বার কর্ণপাত করলেন না। কিতাবে পাওয়া যায়, সিরাতে হালবিয়া বলে বাপজি কিতাবটাই লেখা আছে, আর একটি কিতাব আর রাহিকুল মাকতুম বলে বাপজি কিতাবটি তো বাপজি ঘটনাটা পাওয়া যায়। মা হাজেরা তৃতীয়বার বাপজি আওয়াজ দিয়ে বলেন, গো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল তৃতীয়বার। হযরত মা হাজেরা চিৎকার করে বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, এই উত্তপ্ত বালুর রাশিতে আপনি কেন আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন বলুন। ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি উটের লাগাম ধরে নিজের বিবির দিকে বাপজি তাকালেন। কিতাবে পাওয়া যায় উনি জবান দিয়ে কথা বলেন নাই, আরবিতে বাপজি পুরা হাতটাকে আপনার ইয়াদুন বলা হয়, ইয়াদুন মানে হাত। ইব্রাহিম নবী ওনার বিবির কাছে গেলেন না, উনি দূর থেকে দাঁড়িয়ে ওনার বিবির দিকে তাকিয়ে এ হাত খানা আকাশের দিকে বাবা উঁচু করার পর এই আঙুলটাকে সাদাত আঙুল বলা হয়। এই আঙুলটা আকাশের দিকে লক্ষ্য করে ইশারা করে বোঝাতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহা সালাম উনি আর চতুর্থবার বাপজি ডাকলেন না। ওনার বুঝতে আর বাকি থাকলো না যে আমার স্বামী আমাকে কেন রেখে গেলে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলে, মা হাজেরা সেখানে থেকে গেলে। কিতাবে লিখেছে ওই আকাশে ওই মরুভূমির ওপর দিয়ে বাপজি পাখিও যাতায়াত কম করত। এক ফোঁটা পানির ব্যবস্থা সেই মরুভূমির ময়দানে পাওয়া যেত না। মানুষ ওদিক দিয়ে যেটুকুই নেও, মা হাজেরার যে পানি আর খাবার যা ছিল সব ফুরে গিয়েছে। কিতাবে লিখেছে বাপজি 3 দিন ধরে তাদের পেটে বাপজি পানি আর খাবার যায়নি। মা হাজেরা আলাইহিস সালাম দেখলেন তার হামাগুড়ি দেওয়া বাপজি সেই সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কান্না শুরু করে দিলেন। মা হাজেরা তার সন্তানকে তুলে বাপজি তার ডান দিকের স্তনে মুখ লাগালে, মুখ লাগিয়ে টানাটানি করে এক ফোঁটা দুধ বের হলো না। বাম দিকের স্তনে মুখ লাগালেন, বাম দিকের স্তন থেকে টানাটানি করে এক ফোঁটা দুধ বেরোলো না। বেরোবে কি করে? 3-4 দিন ধরে খাওয়া নেই। মা হাজেরার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি কাঁদেন আর বলেন, ওগো মা আমাকে পানি দাও, আমার গলা শুকিয়ে গিয়েছে, মা আমি পানি পান করবো, আমাকে পানি দাও। মা হাজেরার কাছে যে চামড়ার মুশুক ছিল সেটা খোঁজাখুঁজি করে সঙ্গে সঙ্গে বাপজি দেখলেন চামড়ার মুশুকেও পানি নাই, পানি ফুরে গিয়েছে। মা হাজেরা দেখলেন সন্তানকে তো বাঁচানো সম্ভব হবে না, যদি পানির ব্যবস্থা না করতে পারি। তফসিরে এসেছে ওনার সন্তানকে বাপজি সেই মরুভূমির বালিতে রেখে দিয়ে চামড়ার মুশুকটা হাতে করে নিয়ে
উনি চারিদিকে বাপজি দৌড়াতে শুরু করলে যে দেখি ময়দানে কোথাও পানির ঝর্ণা পাওয়া যায় কিনা। মা হাজারা আলাইহা সালাম অনেকটা দূর দৌড়াদৌড়ি করে দেখলেন, বাবা কোথাও পানির ঝর্ণা পেলেন না। কোরআন শরীফে বাপজি তাফসীর মারিফুল কোরআনে বাপজি পাওয়া যায় হযরত মা হাজারা আলাইহা সালাম অনেকটা দূর বাপজি চলে গেলেন। হযরত ইসমাইল থেকে অনেকটা দূর আড়াল হয়ে গিয়েছেন। ইসমাইল তার মা হাজারা আলাইহা সালামকে দেখতে পান নাই। হাজারা নিজের সন্তানের দিকে নজর পড়ে নাও। উনি পানি খুঁজতে খুঁজতে এতটা দূর বাপজি চলে গিয়েছেন। উনি অনেকটা দূরে লক্ষ্য করে দেখলেন, বাবা একটা পাহাড় দেখতে পাওয়া যায়। ওই পাহাড়টার নাম কোরআন শরীফে এসেছে মারওয়া। ওই পাহাড়টাই মা হাজারা আলাইহা সালাম। আচ্ছা ভাই, এখানে যদি কেউ থাকেন দেখেন একজন মেয়ে পেছন থেকে ইশারা করছে, বারবার দেখাচ্ছে, ও বলছে ওলাই ওলাই করছে, একটু ঘুরে দেখেন, আপনার বাড়ির মানুষ হবে। হযরত মা হাজারা আলাইহা সালাম ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন, রে বাবা পাহাড় থেকে মনে হচ্ছে পানির ঝর্ণা বয়ে আসতেছে। কোরআন শরীফে পাহাড়টার নাম এসেছে সফা। ওই পাহাড়ের কাছে গিয়ে দেখেন পাহাড়ে পানি নাই। কাছে গিয়ে দেখেন যেই জায়গাগুলোতে পানি নামছিল দেখে মনে হচ্ছিল ঝোড়ো ছিল, ওগুলো দেখলো পানি নাই, পাহাড়ের মরিচিকাও। ওই সফা পাহাড় থেকে আবার চারিদিকে লক্ষ্য করে দেখলেন সামনে আর একটা পাহাড় দেখতে পাওয়া গেল। কোরআনে ওই পাহাড়টার নাম বাপজি পাওয়া যায়। ওই পাহাড়টার নাম এসেছে বাপজি মারওয়া। ওই মারওয়া পাহাড়ে গিয়ে দেখেন সেখানেও বাপজি পাহাড়ের মরিচিকাও। ওখানে দেখলেন পানি নাই। রৌদ্রে পাহাড়ের মরিচিকা গুলো মনে হচ্ছিল বাপজি আপনার পানি ঠোপে ঠোপে পড়তেছে। ও বাপজি ভাইরাও, বাস্তবে পরীক্ষা করে দেখবেন পিচের রাস্তাও আপনাদের ভাতশালা থেকে যে বাপজি আপনার যোগিন্দার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে পাকা রাস্তাও, ওই রাস্তাটা বাপজি রৌদ্রের সময় দুপুর বেলায় বাপজি 12টার দিকে তাকে দেখবেন আঁকা বাঁকা যদি রাস্তা না হয়, সোজা রাস্তা যদি 1-2 কিলোমিটার যদি রাস্তা হয় রে বাবা, দুপুর বেলায় ওই পিচের রাস্তার দিকে তাকাবেন দেখবেন দূর থেকে মনে হয় পানি টলমল করছে, কাছে গিয়ে দেখবেন পানি নাই। ওই পাথরগুলো রৌদ্রে বাপজি পানি মনে হয়। হযরত মা হাজারা মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, এইভাবে বাপজি পাগলের মতো বাপজি পানি ঝরছে বলে দৌড়ে চলে যায়। কোথাও পানি দেখতে পেলেন না। সাধুবার দৌড়াদৌড়ি করে পানি যখন বাপজি পেলেন না, মা হাজারা আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আমার মনে হয় আর সন্তান ইসমাইলকে বাঁচানো যাবে না। মা হাজারা আলাইহা সালাম তিনি কান্না করতে করতে ব্যাকুল হয়ে চলে যাচ্ছেন ছেলের দিকে। ওই দিকে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ কেন আপনি আমাকে ডাক দিয়েছেন বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল শুনে নাও, আর তোমাকে আসমানে থাকা লাগবে না, তুমি জমিনে চলে যাও। জিবরিল বলেন, আল্লাহ জমিনে আমি কোথায় যাব আপনি বলুন, কোন জায়গায় যাব, কেন যাব বলেন। আল্লাহ ডেকে বলেন, জিবরিল শুনে নাও, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজারা আলাইহা সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ওদের বাপ আর মা আর সন্তানের আমি 3 জনের ইমতিহান নিয়েছি, আমি পরীক্ষা নিয়েছি রে জিবরিল। যাও, ওরা ইমতিহানে পাশ করে গিয়েছে, পরীক্ষায় পাশ করে গিয়েছে, যাও
আমি মা হাজারা আলাইহা সালামকে আমি পানি ব্যবস্থা করে দিই নাই। আচ্ছা বলুন, আল্লাহ ইচ্ছা করলে কি পাহাড় থেকে পানি বের করতে পারতেন না? পারতেন না? আমার আল্লাহ একবার ইশারা করলে পাহাড় ফেটে পানি বেরিয়ে যেত। আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও, আমি ইসমাইলের মা হাজেরা আলাইহা সালামকে আমি পানির ব্যবস্থা করে দিই নাই। যাও, আমার ইসমাইল পানি পানি করে কান্না করেছে। ইসমাইলের সামনে 2.5 থেকে 3 লাখ সামনে, শোনে না জিবরিল, আমি তোমাকে একটা পাখা দিই নাই, 2টা পাখা দিই নাই। আল্লাহর নবী বলেন, জিবরিল আলাইহিস সালামের গোটা দেহখানে বাবা 600 খানা ডানা ফিট করা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরিলের ডানাগুলো এত বড় ডানাগুলো রে বাবা। নবী বলেন, মাত্র জিবরিল আলাইহিস সালাম যদি 2টো ডানা 60 করে দেয়, গোটা পৃথিবীটা জিবরিলের বগলে তল হয়ে যায়। এত বড় সম্রাট জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও, আমার হযরত ইসমাইল আলাইহিস সালামের 3 হাত দূরে সামনে গিয়েও তোমার ডান দিকের একটা পাখা খানাও 60 করে তুমি মাটিতে তুমি আঘাত করবা। জিবরিল, মাটিতে আঘাত করলে দেখবা মাটি ফেটে যাবে, আর মাটি ফেটে গেলে আমার কুদরত সেখান থেকে দেখতে পাবা, প্রকাশ করব আমি। হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি চলে আসলেন, আঘাত করলেন মাটিতে, মাটি ফেটে পানি বের হতে লাগলো। জিবরিল বলেন, আল্লাহ তুমি বললা তোমার কুদরত তুমি বাইর করবাও, এই পানি সচরাচর অনেক জায়গায় আমি দেখতে পাই, এমন কি নতুন কুদরত তো দেখতে পেলাম না। আল্লাহ ডেকে বলে, জিবরিল শুনে নাও, এ পানি দুনিয়ার সেই পানি না। আমার আল্লাহ বললেন, আমি এই পানিটাকে সারা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পানিটার নাম তাফসীরে লিখেছে বাবজি আবে জমজম। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি খেলেন, জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন, পানি নিয়ে খেলা করছিলেন। মা হাজেরা আলাইহা সালাম কাছে এসে বাবজি পানি দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। উনি কাকর বালি দিয়ে বাবজি পানিটাকে বান দিয়ে দিলেন, যাকে আমরা বলি ঘিরে দিলেন। মুফাসসিরিন কেরাম লিখেছেন, যদি পানিটা যদি ঘিরে না দিতে, তাহলে আপনাদের এই ডমকল দক্ষিণনগরে গ্রামও বাবজি ওই পানিটা চলে আসতো। আমার মনে হয় পানিটা চলে আসলেও আজ যে মূল্য আছে ওরকম মূল্য বাবজি থাকতো না। আমরা জানি যে পৃথিবীর মধ্যে বাবজি 2টো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। একটা হচ্ছে অজু করার পরে পানি 1 ঢোক 2 ঢোক বাবজি বদনায় থেকে যায়। এখন তোর বদনার সিস্টেম না, এখন ট্যাপ। নবী বলেছেন, বদনায় উজু করতে গেলে পানি 1 ঢোক থেকে গেলে ওই পানিটা নিয়ে আপনি দাঁড়িয়ে খেতে পারেন, কিন্তু মশলা বলছে যদি না খান তাহলে বাম দিকের পায়ের গোড়ালিতে আপনি ঢেলে দেবেন, বদনা রাখবেন না। 2 নাম্বার পানি বাবজি খাওয়া সুন্নাত দাঁড়িয়ে, এ কোনো রকমে বসে খাওয়া যাবে না। সেটা হচ্ছে আবে জমজমের পানি। এর আবার সুন্নাত তরিকা আছে, পশ্চিম দিকে মুখ করিয়ে 3 দমে বিসমিল্লাহর শহীদ বাবজি ডান হাতে পানিটা খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। অনেকে বাবজি আমরা গুরুত্ব দিই না, বসে খেয়ে নি। বসে খেলে গুনাহ হয়, আবে জমজমের পানি দাঁড়িয়ে খেলে আপনার আমল নামায় নেকি লেখা হয়। বলুন আলহামদুলিল্লাহ। এই আবে জমজম আস্তে আস্তে মাটি পড়ে পড়ে বাবজি বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে আমরা এতটুকু জানতে পারলাম যে আবে জমজম কবে থেকে চালু হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইসমাইল আলাইহিস সালামের সামনে 2 থেকে 3 হাত দূরে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে পানি বের হয়েছিল, সে আবে জমজম। এই আবে জমজমের পানি বাবজি ইদারা মক্কা নগরে আছে, মানুষ এটা জানতো, কিন্তু কোথায় আছে, কোন জায়গায় আছে বাবজি, এটা মানুষ খুঁজে বের করতে পারেনি। হযরতে
আব্দুল মুতালিব তিনি বলেছিলেন, আল্লাহ আমি যদি ওই এক এক করে যদি 10টা সন্তান যদি আমি পাই, তুমি যদি আমাকে দান করো, আর ওই আবে জমজমের দ্বারা উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা সন্তান দিয়েছিলেন। সন্তানগুলো বেশ বড় হয়েছে। আব্দুল মুতালিব রাত্রিবেলা শুয়ে আছেন, কেউ যেন স্বপ্নের মাধ্যমে বলছে, আব্দুল মুতালিব তুমি আর ঘুমায়ও না। আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল, চারিদিকে তাকাচ্ছেন, কাউকে দেখতে পাই না। আবার কিছুক্ষণ পর বলে, হে আব্দুল মুতালিব তুমি ঘুমায়ও না। আব্দুল মুতালিব বলেন, কে গো, আমাকে দেখে দেখা দাও না, আর ঘুম যেতে বারণ করছো? বলে, মুতালিব তুমি যে বলেছো যে আল্লাহ আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করবো বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টা সন্তান দান করেছে, যাও তুমি আবে জমজমের ইদারা উদ্ধার করে এসো। আব্দুল মুতালিব বলেছিল, ভাই আমার চেয়ে নামি দামি বংশের লোকেরা তারা খুঁজতে গিয়েছিল, তারা খুঁজে কেউ বের করতে পারে না আবে জমজমের ইদারাও। আমি যে 10টা ছেলেকে নিয়ে আমি ইদারা খুঁজতে যাব, আপনি আমাকে নিশানা আলামত বলে দেয়, কোথায় আপনি ইদারাটা আছে একটু চিহ্ন বলে দেন। আওয়াজ দিয়ে বলেছিল, মুতালিব ভাই আর তুমি ঘুমায়ও নাও, সকালবেলায় 10টা ছেলে নিয়ে তুমি কাবা শরীফের সামনে চলে যাও। কাবা শরীফের সম্মুখে তুমি দাঁড়াবাও, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে তোমার সামনে মাটিতে যেই জায়গায় ছবল মারবে মুতালিব, ওই জায়গায় তোমার ছেলেদেরকে গুনতে বলবাও। কিছুটা দূর ঘুরে যাওয়ার পর ওই আবে জমজমের ইদারা পেয়ে যাবা। ছেলেদেরকে ঘুরতে বললে, ওই কাক এসে মাটিতে ছবল বেড়েছিল। বেশ কিছুটা দূর ঘুরে যাওয়ার পরে দেখছে সে আবে জমজমের ইদারা। বলুন সুবহানাল্লাহ। ইদারা উদ্ধার হয়ে গেল, কিন্তু ওয়াদা করেছে একটা ছেলেকে জবাই করবে। মক্কার লোকেরা জানতো যে আব্দুল মুতালিব উনি জবানের খেলাপ করেন নাই। বাড়িতে এসে বাপজি 10টা ছেলে নিয়ে চিন্তায় পড়ে গেলেন, কাকি বা জবাই করা যায় আল্লাহ রাস্তায়। ছেলেদের সকলকে ডেকে বলেন, বেটা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম তোমাদের মধ্যে যে কোনো একটাকে জবাই করব। ছেলেরা সবাই বলল, আব্বা অসুবিধা নাই। উনি প্রতিটা ছেলের দিকে তাকাতে লাগলেন, কাকি জবাই করি। সিরাতে হালিবিয়া কিতাবটিতে লিখেছে, হযরতে আব্দুল মুতালিব উনি 1 2 3 4 করে 10 নম্বর ছেলেটা, একদম ছোট ছেলেটা, যার নাম কিতাবে লিখেছে আব্দুল্লাহ, তাকে আল্লাহ রাস্তায় জবাই করব বলে বললেন, বেটা আমি তোমাকে অমুক মাসের অমুক তারিখে, দিনটা অমুক দিন হবে, আমি অমুক সময় আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করব। হযরতে আব্দুল্লাহ তিনি বলেন আলহামদুলিল্লাহ। উনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন আব্বা অসুবিধা নেই, আমি রাজি আছি। আব্দুল মুতালিব তিনি খুব খুশি হলেন। এলাকায় চারিদিকে বাপজি তোড়ফাড় শুরু হয়ে গিয়েছে, একদম তোড়ফাড় হইচই, যে সর্বনাশ, আব্দুল মুতালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে অমুক রাস্তায় অমুক দিনে জবাই করে ফেলবে। আর লোকে বলা বলি করছে যে আব্দুল মুতালিব জবান দিয়ে যেটা বের করে সেটা ঘটাবি। ওয়াদা করলে বাপজি ওয়াদা পুরা করতে হয়, না হলে আগামীতে বিপদ আসবে। পারবেন না, ওয়াদা করবেন না।
আর ওয়াদা করলে কিনা আপনাকে পুরা করা লাগবে। সেই এলাকায় বাপজি তাওরাত, জবুর, ইনজিলের বড় বড় আলেম ছিল। কয়েকজন আলেম এসে বলল, ভাই আব্দুল মুতালিব, আমরা শুনলাম তুমি নাকি তোমার ছোট ছেলেকে আল্লাহর রাস্তায় জবাই করবা। বলে, হ্যাঁ ভাই, আমি কথা দিয়েছি, ওয়াদা করেছি। বলে, ভাই আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করেন না। বলে, কেন? বলে, তার চাল চলন, কথাবার্তা, তার যে চেহারার ফিগার এই তাওরাত জবুর কিতাবে মিলে যায়। আমাদের ধারণা যে আপনার ছোট ছেলে আব্দুল্লাহর সন্তান, ওর জাত সন্তান আখিরি জামানার পয়গম্বর রসুল হবেন। বলুন আলহামদুলিল্লাহ। বলে, ভাই আমি যে ওয়াদা করেছি। বলে, আপনি লটারি কাটুন, লটারিতে দেখেন আব্দুল্লাহর নাম উঠছে না উটের নাম উঠছে। সেরাতে হালবে কেতাবটিতে এসেছে, একদিকে 10টা উটের নাম, অপর দিকে আব্দুল্লাহর নাম। লটারিতে নাম কেটে দেখলো, লটারিতে নাম উঠলো আব্দুল্লাহর নয়, হ্যাঁ আব্দুল্লাহ। আব্দুল মুতালিব বলেন, যে আব্দুল্লাহ নাম উঠলো, তাহলে আব্দুল্লাহ কি জবাই করা লাগবে? বলে, না, আবার লটারি কাটে, আবার 10টা উটকে আপনি বেশি দেন। একদিকে 20টে, আর একদিকে আব্দুল্লাহর নাম। লটারিতে বাপজি নাম উঠছে সে আব্দুল্লাহ। কিতাবে লিখেছো বাপজি 100টা উটে নাম লেখা হলো। সেই সময় লটারি কাটতে গিয়ে আব্দুল্লাহ নাম আর উঠলো না, উটের নামটা উঠলো। ওলামাদের কথা শুনে বলল যে আপনি ওই ইহুদির আলেমদের, যে আপনি আল্লাহ রাস্তায় এই উটগুলোকে জবাই করে দেন। এখনো বাপজি অনেক সময় মুফতি সাহেবরা ফতোয়া উল্টো পাল্টা করে ফেলে। অনেকে মুক্তি বলে, কিন্তু শব্দটা মুফতি সাহেব। মানুষ স্ত্রীকে ছেড়ে দিয়েছে, আমাদের আহনাফ মাযহাব, যারা আমরা আবু হানিফার দিকে একটু গুরুত্ব দিই, কিন্তু আমরা মানি রাসূলুল্লাহর সুন্নাত কি, তার মশলা কি। যে একসঙ্গে যদি বাপজি তার বিবিকে তালাক দিয়ে দেয়, তালাক হয়ে যাবে আমাদের। অন্য মাযহাবের সেটা বাপজি আমি আপনাদের কাছে বলছি না, তাদের মত আবার কিছু আলাদা আছে। তো বিবিকে ছেড়ে দেওয়ার পরে কোনো রাস্তা যখন থাকে না, তখন মুফতির কাছে যায়। অনেক দুনিয়াদারি মুফতি আছে, তারা বলে ভাই, আর লোকটা বলে যে আমি রাগ করে ভুলে ভুলে ফেলাচ্ছি। ও ঠিক কায়দা করে তার বিবিকে ছাড়তে পারছে, তখন ভুল হয় না। কিন্তু ছেড়ে দেওয়ার পর মৌলভী সাহেবের কাছে যে বলে যে আমার বেকায়দা হয়ে গেছে, ভুলে আমি ঘুম থেকে উঠে যে বলেছি, এর কোনো রাস্তা নাই। তখন বলে রাস্তা টাকা দিলি আছে। যদি বলে 5000 টাকা দিব আমার বিবিকে যেন তালাক না হয়, সে আপনি রাস্তা করে দেন। তখন ওই মুফতি সাহেবরা, দুনিয়াদারি যারা মুফতি, তারা শিখে দেয়। তা আমি তো লোকের সামনে যাই নিয়ে তোমার ফতোয়া দিব। তোমাকে যখন বলবো যে তোমার বিবিকে কিভাবে তালাক দিয়েছো, তখন তুমি বলবা যে আমি আমার বিবিকে তালাক দিইনি। তো কি বলেছে? তখন আমার বিবি প্রায় মাঝে মাঝে বলে যে তুমি বাড়ি করছো না কেন, বাড়ি করছো না কেন, একতলা বাড়ি আছে, বাড়ি করছো না কেন? তাই তখন তুমি বলবা যে আমি আমার বিবিকে তালাক দিনে আমি বলেছি তোর বাপের কতলা, একতলা না দুতলা না তিনতলা, আমি তালার কথা বলেছি, আমি তালাকের কথা তো বলিনি। আদৌ কিন্তু তার বিবি কিন্তু তালাক হয়ে গেছে। এইরকম মুফতি সাহেব হোক আর যেই বেটা হোক না কেন, মৃত্যুর পর তার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, সে যদি তোবাতিল্লা না করতে পারে আগে। কিন্তু বাপজি কিছু মুফতি সাহেবের ফতোয়া অনিচ্ছাকৃত হয়ে যায়, ইচ্ছাকৃত নয়। কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে যদি ফতোয়া দিতে গিয়ে যদি ভুলও হয়ে যায়, দুনিয়ার স্বার্থে যদি না হয়, তার নেকি থেকে খালি নাই। বলুন আলহামদুলিল্লাহ। আপনার উদ্দেশ্য যদি ভালো হয়,
রাস্তা দিয়ে হাঁটবেন, পায়ে উঝট লেগেছে, অনেকের আঙ্গুল ফেটে যায়, সে সময় যদি ও যা ও মা এসব না বলে যদি বলেন ইন্না লিল্লাহ, পায়ে উঝট লাগলো, ঘরের বাল্ব চলে গেছে। আমরা বেশিরভাগ নামাজি পড়া লোকও বাড়িয়ে যায়, যা শালা চলে গেলি, যা বলে ফেলে। কিন্তু এই যে বাপজি কারেন্টটা চলে গেলে যে যা চলে গেলি, কি গড় সবটা যাই চলতি ভাষায় বলেন না কেন, এগুলো সব গুনাহ হয়ে যাবে। কারেন্টের বাল্ব যদি চলে যায়, হাত থেকে কোনো খচ করে পড়ে গেল, পায়ে উঝুট লাগলো, পড়বেন ইন্না লিল্লাহ। আমরা মানুষ মরে গেলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোন হাত থেকে পড়ে গেলে ইন্না লিল্লাহ এতটুক বললে আপনার সব আছে, আপনি নেকি পাবেন। হযরতে এই আব্দুল মুতাল্লিব, তিনি আল্লাহ রাস্তায় 100টা উটকে জবাই করে মাঝে মাঝে বাবজি খেয়ে দিলে। উনি তো গরিব ছিলেন, তাকে সময় লেগেছিল। হযরতে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন। আব্দুল্লাহ তিনি আস্তে 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 বাবজি জৈবনে পদার্পণ করলেন। বিয়ের বয়স হলো, এলাকার লোকেরা আব্দুল মুতালিব সহ বাবজি একটা মেয়ে তাইফ নগরের বাসিন্দা, যিনার নাম কেতাবে লিখেছে আব্দুল ওহাব বিন জোহরি, ওই লোকটার নাম। বাড়ি হচ্ছে তাইফ নগর, আপনাদের যেমন দক্ষিণনগর একটা নাম, ওরকম বাবজি আরবের মধ্যে মক্কার পাশে জায়গাটার নাম ছিল তাইফ নগর। ওই গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব বিন জোহরি, তার একটা বিটি ছিল, তার নাম ছিল হযরতে আমিনা। এই আমিনার সাথে তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী আব্দুল্লাহর সাথে বাবজি বিয়ে হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ তার বিবিকে বাবজি সঙ্গে করে নিয়ে বাড়িতে রেখে বিবিকে বলল, বিবি তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি। উনি বাজারে চলে যাচ্ছে। এই ঘটনার আলোচনা করতে গিয়ে একটা ঘটনা তুলে ধরেছেন মুফাসসিরিনরাও। সে সময় মদিনার সবচেয়ে বড় আলেম, তখন তার মদিনা ছিল না, দেশটার নাম ছিল বাবজি ইয়াসরিব, মদিনার দেশটার নাম। নবীজি ইয়াসরিবে যখন হিজরত করে পৌঁছালেন, রাসূল কলমার দাওয়াত দিতে আল্লাহর হুকুমে যখন চলে গিয়েছিলেন, তখন ওই ইয়াসরিব দেশটার নাম কেটে হয়েছিল মদিনাতুন নবী, নবীর শহর মদিনা। তো ইয়াসরিব অর্থাৎ মদিনার সবচেয়ে যে বড় আলেম কেতাবে লিখেছে, তার নাম ছিল রাহাব। কি নাম বললাম বা? রাহাব। তার একটা বিটি ছিল, তার নাম ছিল রোকিয়া। সে তওরাত পড়তো, তওরাত জুবুর কিতাব পড়ে কয়েকদিন বাবজি পড়ার পর তার আব্বাকে প্রশ্ন করছে, আব্বা জান, এই যে কেতাবে দেখতে পাচ্ছি মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবজি দুরূদটা একটু পড়বেন, ঠোঁটটা লড়াবেন। একই তো চারিদিকে বাবজি শুরু হয়ে গিয়েছে, অনেকে একই তো অমুসলিমদের বাবজি, আমাদের মুসলিমদের অবস্থা তো ভালো নেই, এগুলো সবাই জানতে পারছি আমরা। তারপরেও বাবজি আমাদের আলেমদের মধ্যে বাবজি এখন কাদা ছোড়াছুড়ি চলছে যে দেবন্দিরা নাকি নবীর ওপর দুরূদ পড়ে না। এই যে বাবজি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়ছি, এটা তো দুরূদ, এইটুকুর মধ্যে দুরূদ সালাম দুটি ভরা আছে। কিন্তু আমরা ছোট থেকে যে বাবজি ওই প্রচলন যেটা হারদাম জাবান সেনে কেন বলে যেটা বাবজি পড়ে, ওটাকে আমরা অনেকে দুরূদ বলে ফেলি। এটা পড়িনি বলে বলে যে আমরা নাকি বলে দুরূদই পড়িনি, অথচ আমরা দেখেন দুরূদ ইব্রাহিম পড়ি,
নবীর নাম শুনলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো উলামা নাই যে এগুলো পড়ে না। তো বাবজি আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে। বলে আব্বা এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কে? আর এই যে আব্দুল্লাহ ইনি আবার কে? রাহাব আলেমটার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বলে মা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নামটা কয়েকদিন থেকে তুমি পড়তেছো? বলে হ্যাঁ। বিটির এই ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী। ও মা এই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না, সৃষ্টি করতেন না। এই নবী দুনিয়ার বুকে তিনি আসবেন সে জামানার নবী হয়ে। আর এই যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান। রকিয়া বলেছিল আব্বা তাহলে শুনে নেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম দক্ষিণ মা হবে বিরাট বড় ভাগ্যবতী রমণী। বলে হ্যাঁ মা। এই আব্বা এই নবী কি দুনিয়ার বুকে জন্ম নিয়েছে? বলে মনে হয় এখনো জন্ম নেয়নি রে মা। কিন্তু ছেলেটার এই নবীজির আব্বা মনে হয় জন্ম নিয়েছে। বলে কোথায়? বলে কিতাবে লেখা আছে মক্কা নগরে জন্ম নেবে কুরাইশ বংশের সন্তান, নাম হবে আব্দুল্লাহ, বাপের নাম হবে আব্দুল মুতাল্লিব। রকিয়া বলেছিল আব্বা আমাদের টাকার অভাব নাই। বলে নাও। ওগো আব্বা জান আপনি মক্কার চৌরাস্তার মোড়ে আপনি একটা ঘর বানিয়ে দেন। আপনাদের গ্রামে ঢুকে দেখলাম একটা চার মাথার মোড়। চার মাথা বলেন তো নাকি? আমার জিজ্ঞাসা করলেন যে ভাই সবজি হাট কত দূরে? তো বলছে সামনে যান চার মাথার মোড়ও খেনি। তাই সে দেখলাম চারদিকে রাস্তা। তো রকিয়া বলল আব্বা মক্কার চৌরাস্তার মোড়ে ওই চার মাথার মোড় আছে ওই রকম জায়গাতে একটা ঘর করিয়ে দেয়। বলে কেন রে মা? বলে ওখানে যাবো যে এই আব্দুল্লাহকে খুঁজবো আমি, একে যদি পাই তাহলে আমি তাকে বিয়ের প্রস্তাব দিব, পয়গাম দিব, তাকে আমি স্বামীর রূপে গ্রহণ করতে চাই। আব্বা সেই লোকটাকে যদি আমি স্বামীর রূপে পেয়ে যাই তাহলে আমি বিশ্ব নবীজির জনম দক্ষিণে মা হব। একে কম বড় দামি কথা? সাথে হাতে বলল মা চিন্তা নাই আমি ঘর করে দিয়েছি। কেতাবি লিখেছে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়ার 6 মাস আগে ওই ঘর ওখানে করা হয়েছে। যে আলেমটা গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম, আমরা সামান্য একটা গ্রামের একটা আলেম টালেম হয়ে গেলি তো ক্যাপাসিটি দেখলে মাথা খারাপ হয়ে যায় আমাদের। তাহলে সে যদি বাপজি গোটা আরবের মধ্যে বড় আলেম হয় তাহলে সে কত বড় বাপজি, সে দামি আলেম আর টাকা পয়সার অভাব নাই। ঘর করে দিয়েছে, কেতাব নিয়ে বসে আছে। বলে আব্বা আমি ওই ব্যক্তিকে চিনব কি করে? বলে মারে যিনি আখিরি জামানার নবী হবে তার আব্বার চেহারাতে নূর চমকাবে। বলুন সুবহানাল্লাহ। যে নূরটা অন্য কোনো মানুষের চেহারায় পাওয়া যাবে না। আমাদের দেখেন কিছু মানুষ দেখা যায় কালো হলো, তার চেহারা কালো হলো বাপজি, সে যদি গোপনে গুনাহ না করে। মানুষ তো বাপজি নমাজ এখন বেশিরভাগ লোক দেখানো শুরু হয়েছে। জালসা দেওয়ার আগে কিছু মনে করবেন না, আমি বাড়িতে এসে আমি আলোচনা করছিলাম যে জালসা এখন বহু জায়গায় বাপজি ব্যবসা শুরু হয়েছে।
বেশিরভাগ জালসা যারা প্রথম দিতে যায়, যারা প্রথম বাবজি জালসা দিব বলে বাবজি আলোচনা করে, তারা বেশিরভাগ দেখবেন বেনামাজি লোক, নামাজ পড়ে না। হঠাৎ করে বাবজি সে বলে ফেলে জালসা দিব, আর তো ঠেকানো যায় না। এই নমাজ আবার জালসার ঠিক 2-4 দিন আগে আপনার ঠিক মসজিদে যায়। কিছু লোক এর মধ্যে থেকে আবার টাকা মারারও চিন্তা করে, জালসা প্রচুর টাকা আদায় করে হিসাব নিকাশ ঠিক করে দেয় না, ওদের মধ্যে আবার ঝামেলা লেগে যায়। তো বাবজি গোপনে যদি গুনাহ না করে, কালো হলো তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে। আর গোপনে যদি গুনাহ করে, তার চেহারা দেখি মনে হবে যে শয়তান, এ বেয়াদব লোক। তার মুখে বাবজি নূর দেখতে পাওয়া যায় না। ইহুদের আলিম রাহাব বলল, বিটিরে তার চেহারাতে নূর দেখতে পাওয়া যাবে যিনি নবীজির আব্বা হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত রোকিয়া 6 মাস ধরে সব যুবকদের দিকে তাকায় আর কেতাবের সাথে মিলে, কিন্তু মিলে না। নবীর আব্বাকে দেখতে তো পাইনি। যেই দিন বিয়ে করে নিয়ে আমিনাকে বাড়িতে রেখে মক্কা রাস্তায় যাচ্ছেন বাজার করতে, ওই ছাদ থেকে দেখতে পেয়েছে। এ তো সেই যুবক যার জন্য আজ 6 মাস থেকে খুঁজছি, এখানে বসে আছি আমি। রোকিয়ার 2টো গোলামকে ডেকে বলেছিল, বন্ধুরাও ওই দেখো ওই যুবকটা আমার রাস্তার দিকে বাড়ির দিকে চলে আসতেছে। বলে, হ্যাঁ। এই বন্ধুরা, তোমরা দৌড়ে গিয়ে যুবকটার সামনে গিয়ে হাত ওখানে শার্ট করে রাস্তাটা অবরোধ করে ধরবাও, রাস্তাটা ঘেরাও করে দাঁড়াবাও। যুবক যদি বলে রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে, তখন বলবাও, এই যুবক তোমার নাম কি বলো। যদি বলে আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করবা, যুবক তোমার আব্বার নাম কি বললাও। যদি বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব, এই রোকিয়া যদি বলে আব্দুল মুতাল্লিব, তাহলে কি করব। বলে, তোমরা আঙুল দিয়ে ইশারা করে আমার দিকে দেখাবাও। ওই দেখো রোকিয়া বোন তোমাকে ডাকতেছে, বাড়িতে তোমার সাথে কি জানো গোপনে কথা আলোচনা করবে। আব্দুল্লাহর সামনে গিয়ে রাস্তাটা ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বলে, ভাই আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে বলো। বলে, ভাই রে তোমার নাম কি। বলে, আমার নাম আব্দুল্লাহ।